রেকর্ডার অন করে দিলাম। রেকর্ডার অন করে আমাদের এখানে কি সুইচ অ্যাকাউন্টের পর কি ভিউ চ্যানেলে যাওয়ার পর আমাদের কি আসলো অপশন, এই যে আবার দেখাচ্ছি, ব্যাকে যাচ্ছি একটু। আমাদের যে লোগোটা, ইউটিউবের লোগো দেখতেছেন, আমি এখানে গেলাম। এখানে যাওয়ার পর আমাদের অপশন আছে কি সুইচ অ্যাকাউন্ট, তারপর কি আছে ভিউ অল চ্যানেল, এটাতে ক্লিক করবো। একটা জিমেলে তাহলে আমরা বুঝতে পারলাম কয়টা ইউটিউব খোলা যায়, দুইটা। ক্রিয়েট এ চ্যানেল ক্রিয়েট করলাম। এখন এটার মধ্যে আমাদের নাম দিতে হবে। আচ্ছা বলেন একটা ইউটিউব চ্যানেলের নাম বলেন। পরীক্ষা দিলে একটা নাম বলে দেবো অবশ্য, এখন বলেন আপনার একটা নাম বলেন। এ আই আর এ, ওকে। এর আমি এটাতেও দেখি নাই কিনা, এই নামে কি ইউনিক আছে, ইউনিক আছে। তো যেটা আছে সেটাই রাখতে হবে। সিলেক্ট এ পিকচার আমরা তাহলে এখান থেকেও করতে পারি, বা আমরা এদিকে আপাতত স্কিপ করি, আমরা ক্রিয়েট চ্যানেল দিয়ে নেব। তাহলে আমাদের লোডিং হচ্ছে এবং আমাদের একটা চ্যানেল তৈরি হলো। এবার আমাদেরকে অনেক ধরনের ডিসক্রিপশন এগুলো তৈরি করতে হবে। তো আমরা আগে ফার্স্ট অফ অল সুইচ অ্যাকাউন্টে যে এডিনে যেতে হবে, চলে গেলাম। চলে যাওয়ার পর আচ্ছা এখান থেকে আমাদের মোর অপশনটা অন করা আছে, এখানে গেলাম। এখান থেকে আমরা স্টুডিওতে চলে যাব। স্টুডিওতে চলে যাওয়ার পর কন্টিনিউ ড্যাশবোর্ড, ওকে। যাওয়ার পর আমরা কি করব, প্রথমে যাব কিসে, সেটিংসে। সেটিংসে আমাদের কিসে রাখতে হবে, এটা ডলারই রাখবো। চ্যানেলে যাব, চ্যানেলে গেলে এখানে কি কি অপশন আছে, ল্যাঙ্গুয়েজ আমাদের কি হবে, হ্যাঁ কান্ট্রি সরি বাই মিস্টেক। এন্ড এখানে আছে কি কিওয়ার্ড, তার মানে কি হলো আপনার চ্যানেলটা কি রিলেটেড করতে চান বলেন, এটা বলেন। আচ্ছা যেহেতু আপনার গ্রাফিক ডিজাইনের স্টুডেন্ট, ডিজিটাল মার্কেটিং এর কিছু ট্যাগ আমরা নিয়ে আসবো। তার জন্য ট্যাগ নিয়ে আসার জন্য আমরা কই যাব, ট্যাগ নিয়ে আসার জন্য আমরা যাবো হচ্ছে ট্যাগ জেনারেটরে। ফার্স্ট অফ অল ট্যাগ জেনারেটর এখানে ক্লিক করলাম, আর আমরা লিখলাম হচ্ছে মার্কেটিং ম্যান বলতো কে ই মার্কেটিং লিখে জেনারেটর দিলাম। আমাকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক ধরনের ট্যাগ দিয়ে দেবে আশা করা যায়। এই অলরেডি আমরা এখানে অনেকগুলা ট্যাগ দিয়ে দিছে নাকি, আমরা এখন এটাকে কপি করব। জাস্ট আমার যেখান থেকে যেটা প্রয়োজন না, দেখেন আমার যদি মনে হয় যে এখানে আমার একটা জিনিস, যেটা যেমন ডিজিটাল মার্কেটিং 2022 আমি এটা রাখতে চাচ্ছি না, আমি কিছু কিছু জিনিস যেগুলো আমাদের মনে হচ্ছে যে এটা আমার লাগবে না, সেটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এটাকে কপি করলাম, কপি করে আমরা ইউটিউবে ড্যাশবোর্ডে যে কিওয়ার্ডের মধ্যে যে আমরা এটা দিয়ে দিলাম। তার সাথে আমরা আরো কিছু ট্যাগ দেব, সেটা কি আপনার চ্যানেলের নাম, সেটা আমি ট্যাগের মধ্যে অ্যাড করব। নামটা কি ছিল জানি, এ আই সরি AIRA, আর এন্ড পরে আবার লিখব AIRA ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার। আচ্ছা বেশি হয়ে গেছে, তার মানে আমি মাঝখান দিয়ে যে কোনো একটা 30টাকে কেটে দিলাম যাতে আমাদের এটা ঢুকে যেতে পারে। ওকে ফাইন। আচ্ছা দেওয়ার পর সেভ, সেভ দিলাম। আবার সেটিং এ যাব, চ্যানেলে যাব, অ্যাডভান্স ফিচারে যাব। এটাতে তিনটা অপশন আছে, ইয়েস, সেট ফর চ্যানেল, ফর মেড ফর কিড, বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না। আমরা কি করব, কখনোই বাচ্চাদের জন্য চ্যানেল খুলবো না, বাচ্চাদের জন্য চ্যানেলে মনিটাইজেশন অন হয় না, মানে আর্নিং করা যায় না। তারপর কি আছে, নো ইট ইজ নট মেড ফর চ্যানেল কিড। আর এটা আছে আই ওয়ান্ট টু রিভিউ এভরি ভিডিও, আমি যখন যে ভিডিও আপলোড করব আমার কাছে যদি মনে হয় এটা শুধু অনলি বাচ্চাদের জন্য, আমি সেটা বাচ্চাদের জন্য আপলোড করব, প্রত্যেকবার আমি এটাকে ভিউ করতে চাই। তাহলে আমরা অলওয়েজ কি রাখবো, আমি যতক্ষণই ভিডিও আপলোড করবো তখন আমি একবার চেক করে নেব।
আচ্ছা, অনেকে ইউটিউব চ্যানেল কাজ করার শখের জন্য অ্যাড রাখতে চায় না, তারা কি করতে পারে? অফ করে রাখে, ডিসেবল। কিন্তু আমরা করবো না, আমাদের তো ইউটিউব চ্যানেল প্রফেশনাল কাজের জন্য করবো নাকি? ওকে, তারপর এখানে চলে যাব। এখানে হচ্ছে আমাদের কি কাজ আছে? বেসিক ইনফো। বেসিক ইনফোর মধ্যে আমরা কি করে রাখতে পারি? যেমন আমরা চ্যানেলের মধ্যে আমরা এইটা রাখতে পারি, যেমন হচ্ছে সাপোজ 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 হ্যাঁ, যেটা সিলেক্ট করি এই লাইন দেওয়ার পর, আমি দেওয়ার পর আমি @ বা আমার নামটা লিখে ফেলাম ডাইরেক্ট, এ সরি, এ আই এ আর এ, এই দিয়ে রাখলাম। কারণ কি, আমার প্রত্যেকটা চ্যানেলে আমি চাই যে আমার টাইটেলের শেষে এইটুক থাকুক, তাই না? এই জন্য আমি এটা দিয়ে রাখবো। সাথে হচ্ছে একটা ডিসক্রিপশন, আমার চ্যানেলে যে ধরনের ডিসক্রিপশন, আমি প্রত্যেকবার ডিসক্রিপশন লিখতে আমার আলসেমি লাগতেছে। আমি একবার বানা ছেড়ে দেবো, যাতে আমার প্রত্যেকবার আমার যাতে ইউটিউবে আপলোড করার সাথে সাথে যাতে সাথে সাথে ডিসক্রিপশনটা থাকে। তাহলে আমরা এটা বানাবো। তাহলে এটা বানানোর জন্য আমাদের কি কাজ করতে পারি? এখন তো আমি বসে বসে বানাবো না, তাহলে কি, চ্যাট জিপিটি। আচ্ছা, চ্যাট জিপিটি আমারটা দিয়েই করি। আর বাই দ্য ওয়ে, চ্যাট জিপিটির সাথে না শুধু পরীক্ষা কাজের জন্য ইউজ করবে না, চ্যাট জিপিটির সাথে কিন্তু ফ্রেন্ড হওয়া উচিত। এটা আমি সবসময় বলি। চ্যাট জিপিটি আপনি যদি ফ্রেন্ড বানায় ফেলেন, অনেক কাজে হেল্প করে। যেমন আমি এখনো আমার চ্যাট জিপিটিতে এমন ভাবে বলে রাখছি যে আমার নাম এইটা, আমি ওরা খালি বলি যে আমি যেগুলো বিষয় বলবো সেভ করো, মেমোরাইজ করে রাখো। শেষ মেমোরাইজ করে রাখছে যে আমার নাম এইটা, আমি এগুলা কাজ জানি। আমি যখন বলবো ইউটিউব রিলেটেড, তাহলে আমাকে এই জিনিসগুলো আমাকে দিয়ে দেবা। আমি কোন টপিক বলবো সেটা অনুযায়ী তুমি ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন আমার চ্যানেল অ্যানালাইজ করে বানিয়ে দেবা। সে প্রত্যেকবার আমি খালি বলি যে আমি আজকে এই টপিকের উপর, পেইন টুলের উপর আমি ভিডিও বানাচ্ছি, সে খালি বললে হয়েছে, সে আমার চ্যানেলের নাম, ডিসক্রিপশন সবকিছু এসইও মেনটেন করে বানাই দিয়ে দেয় 1 সেকেন্ডে। আমার এই জন্য আমি বলি যে সবসময় চ্যাট জিপিটিতে ফ্রেন্ড বানাবো। ওকে, এইটা আপনার ডিসক্রিপশন হতে পারে, বাট আপনার ডিসক্রিপশনের মধ্যে আরো কিছু জিনিস ফিচার করা উচিত। তার মধ্যে এক, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার মেইল আইডি প্রফেশনাল, যেটার মধ্যে আপনি অ্যাডভার্টাইজিং করবেন বা ইনভেস্টারদের সাথে ইনভেস্ট করে আপনি যে কন্টেন্ট তৈরি করবেন, এর জন্য একটা প্রফেশনাল মেইল অ্যাড করবেন। আপনার ফেসবুক পেজের লিঙ্ক শেয়ার করবেন। এইগুলা জিনিস আপনি একটা কালীন এইখানে কোনো জায়গায় ওই যে মাই ফেসবুক পেজ লিখে এখানে একটা লিঙ্ক অ্যাড করে দেবেন, আপনার ফেসবুক পেজের লিঙ্কটা অ্যাড করে দেবেন, আপনার ইসের অ্যাড করে দেবেন। এগুলো জিনিস আপনার অ্যাড করতে হবে। আপাতত যেহেতু আমার কাছে নাই এগুলো কিছু, তাই আমি এগুলো কিছু দেবো না। কন্ট্রোল সি দ্বারা কপি, এন্ড আমার ড্যাশবোর্ডে এসে, আমার ড্যাশবোর্ড কই গেল, চলে গেছে, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, এন্ড আমি এখানে লিখে দেবো হচ্ছে, ও সরি, আমি কোনটায় আসছি,
এটা আপাতত যা আছে তাই। এখানে ট্যাগ ট্যাগ আমরা প্রত্যেকটা ভিডিওর উপর ভিত্তি করে বানাবো, নট আগে থেকে দিয়ে দেবো। জাস্ট একটা দিয়ে রাখতে পারেন, যেটা হচ্ছে আপনার চ্যানেলের নামটা, বেটার। ওকে, এটাকে দিলাম সেভ। সেভ দেওয়ার পর কি আবারও সেটিংয়ে যাব, চ্যানেলে যাব, অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সের কাজটা করছিলাম না, এটা করছি। আপলোডের এইটা করছি, অ্যাডভান্স সেটিং এ যাই, অ্যাডভান্স সেটিং এর ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আমরা যেগুলা জানি করে রাখতে পারি, বাট আমি এটাকে আপাতত স্কিপই করতে পছন্দ করি। পার্সোনালাইজেশন ওনার রাখবো। এন্ড এখানে আসে আপনার সেকেন্ড জব, মানে পরীক্ষার একটা জব, এটা একটা কাজ আসে। জাস্ট একটা ছোট কাজ, আপনার বলবো যে আপনার ইউটিউব চ্যানেল আছে, কিছু করা লাগবে না, আপনার ইউটিউব চ্যানেল অন্য একটা জিমেইল আইডি দিয়ে ম্যানেজার বানাই দেন বা একজন এডিটর বানাই দেন। এটা হচ্ছে আপনার পরীক্ষার জব। এই একটা কাজের জন্য আপনি কমপ্লিট। এই কাজটাকে আপনি করবো। সেই কাজটা করার জন্য আমাদের করতে হবে হচ্ছে ইনভাইট, দেখেন না ইনভাইট একটা অপশন আছে। এখন একজনের ইমেল আইডি বলতো না, আমাদের ভিশন ডিজিটাল মার্কেটার আছে, আমি দেখি না আমার চ্যানেলের নাম দিয়ে বলেছি। এখন আপনার কাছে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে ম্যানেজার, ফুল কন্ট্রোল দিয়ে দেওয়া। আর এটা হচ্ছে কি এডিটর। আর এটা হচ্ছে এডিটর বাট লিমিটেড। আপনাদের পরীক্ষা হলে এডিটর বা ম্যানেজার, এডিটর মধ্যে একটা অপশন দিলেই হবে। আমি আমার ম্যানেজারের অপশনে দিলাম, তারপর ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমার এখানে যে পেন্ডিং ভ্যালিডেশন আছে না, কারণ হচ্ছে আমার এখানে একটা মেইল গেছে। আমি যদি যাই, এখানে যাব, এই প্রত্যেকটা জিনিস আপনারই সেকেন্ড একটা জিমেল আইডি অ্যাড করবেন, যাতে এটা আপনি স্ক্রিনশট রাখতে পারেন। মেইলে যাবেন, যাওয়ার পর যদি ওপেন হয়তো এটা যে অবস্থা। ওকে, ও মানে আমার মনে হয় ডান করা লাগবে আগে ফার্স্ট অফ অল। ওকে, সেভে দেই, নেক্সট দেই। আচ্ছা, এখন পাসওয়ার্ডটা বলতে হবে আপনি। আচ্ছা, দাঁড়ান 1 মিনিট। হয়ে গেছে। জাস্ট এখন যেটা করব সেটা হচ্ছে, আমার এখানে ইনভিটেশন গেছে আশা করি। আমি যদি জিমেলে যাই, হ্যাঁ, আমার কাছে মনে হয় একটা মেইল আসছে ইনবক্সে। ইনবক্সে ক্লিক করো, লোডিং হচ্ছে, দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, ইউটিউব থেকে আমার কাছে একটা ইট আছে, পারমিশন। আপনি কি অ্যাসোসি হতে চান? বলুন যে ইয়েস। এখানে অ্যাকসেপ্ট করব আমি। একটু লোডিং নেবে। এখন দেখেন এখানে সুইচ চ্যানেল, এখন আপনার চ্যানেলের ফুল ড্যাশবোর্ড আমার কন্ট্রোলে, এই যে আপনার চ্যানেল, আপনার চ্যানেলের ফুল ড্যাশবোর্ড আমার কন্ট্রোলে চলে আসছে। এটা আমার ইউটিউব, আমার মেইলে চলে আসছে। ওকে, এরপর কি আবার সেটিং এ যাব, মানে এইটা আপনার জব শেষ, মানে ম্যানেজার অ্যাড করে ফেলবেন, আপনার জব শেষ একটা। এটা যদি আসে, ভাগ্যক্রমে যদি আসে, তাহলে এত সহজ একটা জিনিস পেয়ে গেলেন। এই দেখেন একটা কি অপশন আছে, ভেরিফাই। ভেরিফাই এ ক্লিক করলে দেখেন এখানে ভেরিফাই কিছু অপশন আছে। এই যে এখন কি 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে, যেটা হচ্ছে আমাদের ভেরিফিকেশন কোড, ইউ শুড বি ডেলিভার এ ভেরিফিকেশন কোড। পরে হচ্ছে কি নেক্সট টেক্সটের মাধ্যমে দেবো, বা ফোন নাম্বারটা বলেন। 01
722834410। নেক্সট কোডটা বলেন, সিমে মেসেজ দেবেন। এরই নাম হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। হ্যাঁ কি 2953337, এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ভেরিফিকেশন, 2 স্টেপ ভেরিফিকেশন, যেটা ছাড়া আপনি থাম্বনেইল দিতে পারবেন না, যেটা ছাড়া 5 মিনিটের উপরে কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। ডান। আবার চলে যাবো ড্যাশবোর্ডে। আমার কাজ হয়ে গেছে, চ্যানেল গাইডে ভেরিফিকেশন হয়ে গেছে, আশা করি 2-1 মিনিটের মধ্যে কাজ করা শুরু করবে। দেন সেভ। আমার এখানে আর কোনো কাজ নেই। আর্নিং মেথডে যাই, দেখাই কি কি আর্নিং এর মেথড আছে। এই যে এটা হচ্ছে আমরা আর্নিং মেথড। আচ্ছা, আপনাদের এটা এমসিকিউতে আসে বা রিটেনে শর্ট কোশ্চেন আসে, মনিটাইজেশন অন করার জন্য কি কি অন করতে হয়? 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, নট এইটা 10 মিলিয়ন সাবস্ক্রাইবার অনেকে লেখে, আসলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফর চ্যানেল ভিডিও, লং ভিডিও। লং ভিডিওর জন্য কি কি লাগে? 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। আর যদি শর্ট ভিডিওর জন্য বলি তাহলে কি লাগে? 10 মিলিয়ন ভিউ। আমরা তো শর্ট ভিডিও ছাড়বো না, আমরা ছাড়বো কি? লং ভিডিও। ওকে, এবার চলে গেছি আমরা কি চ্যানেলে। চ্যানেলে চলে যাওয়ার পর কাস্টমাইজ চ্যানেল নামে একটা অপশন আসছে, কাস্টমাইজ অপশনে চলে যাব। কাস্টমাইজ অপশনে চলে যাওয়ার পর আমরা চলে আসছি কিসে? এখানে কিছু কাজ। ওকে, এখানে লাগবে কি আমার? লোগো। তারপর কি লাগবে? ব্যানার। এখানে তো আমার এই দুটো আছেই। ডিসক্রিপশন আমরা জানি যে একটা অ্যাড করছিলাম আমরা উইন্ডোজ ভি দ্বারা, ওই ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। চ্যানেলের লিংক আমরা জানি এটাই। ওকে, আমাদের জিমেইল আইডি এখানে কনফার্মেশন জিমেইল আইডি দিতে পারি, আর এখানে কি আমাদের লোগোটা অ্যাড করব। ওকে, আমরা এখন এক এক করে কাজটা শেষ করি। ওকে, ব্যানারের জন্য আমার একটা সাইজ বলে দিয়েছে, কি সাইজ? 2047 ইন্টু 1000, 1152, এইটা আমার সাইজ। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে কথাটা হচ্ছে আপলোড করার সময় বুঝতে পারবো হয়তো বা না, এখানে তো বোঝা যাচ্ছে না। এখানে যদি ভালো করে বুঝাইতো, বুঝাইতে দিচ্ছে না, বাট আমি কোনো ই পাইলে যদি যাই, এই যে এইখানে প্রপারলি আমরা বুঝতে পারতেছি। আমি এটাকে একটু ওপেন করি। হ্যাঁ, এখানে দেখেন কয়েকটা অপশন আসছে, দেখছেন? এইটা হচ্ছে ফুল সাইজ, অরিজিনাল সাইজ বলছে এইটা, বা আমাদের ইউটিউবে যেটা বলছে সেটা। বাট এটা একটা প্রবলেম কি, দেখেন পুরোটা ডিজাইন হইলেও আমার এইটা হচ্ছে মোবাইলের জন্য দেখাবে, এইটা আমার ডেস্কটপে দেখাবে, আর পুরোটা আমার টিভিতে দেখাবে। এইখানে হচ্ছে বড় প্রবলেমটা। তাহলে আমরা যদি এমন একটা ডিজাইন করে এই সাইজের মধ্যে দিই, আমরা পুরোটা লেখা জুড়ে আমরা একটা লেখা লিখলাম, কিন্তু পরবর্তীতে কি হলো, আমার মোবাইলে আসলে এইটুক হয়ে গেল জিনিসটা মাঝখানে। আমি এমন একটা লেখা দিলাম এইখানে বরাবর, আর এফ মেন্টর, এইভাবে লিখে সুন্দর করে সাদা ডিজাইন ডিজাইন বানালাম। বাট মোবাইলে দেখালে এইটুক, তার মানে আরো দেখা যাচ্ছে না, এফ লেখা যাচ্ছে মাঝখানে কি লেখা দেখা যাচ্ছে আমি কিছু বুঝতেছি না। তো এর জন্য যেটা করতে হয়, অলওয়েজ এই জিনিসটা মাথায় রেখে বা এই সাইজটা মাথায় রেখে আমরা ভিতরে যে সাইজটা হয় এই সাইজের মধ্যে আমরা লেখাগুলো দেবো, পুরোটার মধ্যে আমরা ডিজাইন দেবো, কিন্তু লেখাটা থাকবে এইটুকের মধ্যে। আমাদের যদি বলা হয় এইখানে ছোট করে আমরা কাজ করতে পারি, যেমন আমরা এখানে দিতে পারি হচ্ছে এইটুক সাইজের আন্ডারে, আমরা দিতে পারি হচ্ছে আমাদের ফেসবুক আইডির নামটা লিখে দিতে পারি, এইটা লিখে দিতে পারি, পুরো চ্যানেলের নাম লিখে দিতে পারি, বাট পুরোটা জুড়ে ডিজাইনটা থাকবে, বাট লেখা থাকবে ওইটুকুর মাঝখানে। এইটা মাথায় রেখে ডিজাইনটা বানাবো ক্যানভা দিয়ে। আবার যেহেতু ক্যানভা নাই আমার কাছে, মানে ক্যানভা শিখাচ্ছি না, একদিনে সব সম্ভব না, তো আজকে যেটা করব, ক্রিয়েট ব্যানানা মানে কি, জেমিনির মাধ্যমে
Nano banana. তারা করে তো করে আবার উল্টো পাল্টা কাজও করে দেয়। বুঝছো? এটা ডাউনলোড করে আবার ঠিক করতে হবে। আমার এটা সাইজ কত বলছে 2024/1150। আচ্ছা আপনাদের যদি রিটার্নে আসে আনসার তো দিতে পারবেন সাইজ কত, সাইজগুলো কিন্তু মুখ রাখতে হবে। 1240 হাজার 1248। হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে হবে, পারবো না বলে কোনো ওয়ার্ড হয় না। আর আমি টু বি অনেস্ট, আমি ক্যানভা ইউজ করি না বহু বছর।
আর ধরুক। স্যার একটু কাজ করতে চলেন, পরে করবেন। না। আচ্ছা, এবার বলেন, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনারা আনসার দেন। ডিজিটাল মার্কেটিং করার জন্য কোনো ছবিটাকে যদি কাজ করতে হয় তাহলে ছবিটা কি করতে হয়? একটা কি ফরম্যাটে নামাইতে হয়? ক্যানভাস শিখেছে তার মানে একটু হলো। আচ্ছা, জেপিজি ফরম্যাটে কেন নামাইতে হয় বলতে পারবেন? এর আনসার দিতে পারবেন? যদি একজন ডিজিটাল মার্কেটার যেহেতু মানে একটা যদি কোনো জায়গায় এসইও করতে হয় তাহলে সেই ইমেজটাকে জেপিজি ফরম্যাটে নেওয়া যেতে পারে। জেপিজি ফরম্যাটে ইমেজগুলোকে আমরা এসইও করতে পারি, ইমেজ এসইও করতে হয় আপনাদের, এগুলা ইমেজ এসইও বা ভিডিও এসইও করতে হয় যাতে সেই ইমেজটার থ্রু আপনার মার্কেটিং হয়। তো আমরা এর জন্য এটাকে নামাবো হচ্ছে জেপিজি ফরম্যাটে নাকি? আচ্ছা, ক্যানভা যখন ধরছে ক্যানভাকে হালকা দেখাই দেবো কি করছি আমি, হালকা দেখাই দিই, একদম বেসিক কাজ যখন দিচ্ছি সবই দিই। প্রথমে যাই হচ্ছে ক্যানভাতে, ক্যানভাতে গেলাম, ক্যানভাতে যাওয়ার পর নর্মালি ক্যানভাতে লগ ক্লিক করার সাথে সাথে আমার কি আসলো, ক্যানভা আসলো। আর ক্যানভা আপনারা কিনে নেবেন, 50 টাকা লাগে, ফেসবুকে অ্যাভেলেবেল ব্র্যান্ডিং আছে, কিনে নিন। এখান থেকে প্লাসে গেলাম, প্লাসে যাওয়ার পর এখান থেকে কি যাবো আমরা, কাস্টম সাইজে, কাস্টম সাইজে যাওয়ার পর আমাদের কাস্টম সাইজটা দিয়ে দেবো 2048 বাই কত, 1152। কিসে রাখবো, পিক্সেলে 52, এটা কি পিক্সেলে রাখবো না? ওকে, ক্রিয়েট। তারপর কিসে দেবো, এখানে লিখবো ডিজিটাল মার্কেটিং। যে ডিজিটাল মার্কেটিং এ যেটা আপনার কাছে ব্যানারটা একটু মজা লাগতেছে সেটাকে রাখেন। রাখার পর এটাকে একটু ছোট করে দিলাম, একটু বড় করে যাতে ওয়ান লাইনে আসে। আমার ওই যে চোখে আন্দাজ রাখতে হবে, আমার মোবাইলে ওইটা মাথায় রাখতে হবে। পরে একটা টেক্সট নেব, টেক্সট বক্স, সরি এখানে ক্লিক করলাম, ও এই যে আসছে text box। এই টেক্সট বক্সটা সাইজ দিয়ে দেবো হচ্ছে বেশি বড়, এটা একটু বেশি বড় হবে, তাতে বোল্ড হবে। ওকে, এখন এটা মধ্যে লিখবো হচ্ছে লেখা লিখবো নাকি, রাখলাম। রাখার পর এটাকে এখন আমাদের ডিজাইনটা হয়ে গেল, তাহলে আমাদের এটা কি করতে হবে, সেভ, শেয়ারে ক্লিক করলাম, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর আমরা কি ফরম্যাটে সেভ করব, জেপিজি। জেপিজি ফরম্যাটে কেন, যে আমাদের এসইও করতে হবে। দেন ডাউনলোড, আমার ডাউনলোড হয়ে গেছে। কোথায় ডাউনলোড হয়েছে, ফোল্ডারে ক্লিক করলে এই যে আসলো, ডিজিটাল মার্কেটিং নামে একটা আসলো। এটাকে আমরা এসইও করব। এসইও করার জন্য কি করতে হবে, রাইট ক্লিক করে যেতে হবে প্রপার্টিতে। প্রপার্টিতে গেলে প্রথমে আসলো জেনারেল, এখানে টাইটেল, এখানে আমার কি রাখতে হবে, চ্যানেলের নাম। আজকে মনে হয় আপনারা প্র্যাকটিস করার টাইম পাবেন না, যতটুকু বিস্তারিত দেখাচ্ছি এটা আপনাদের পরবর্তীতে কালকে প্র্যাকটিস করতে হতে পারে। টাইটেলের মধ্যে হচ্ছে আমার কি লিখতে হবে, সেম জিনিসটাই যেটা আমি এখানে লিখছি, এটা কন্ট্রোল সি দ্বারা কপি, এখানে টাইটেলে যে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, সাবটাইটেলের মধ্যে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট। রেটিং দেবেন কি 5 স্টার, আপনার নিজের কাজ, 5 স্টার রেটিং দিতে ক্ষতি কি। তারপর লাগবে ট্যাগ, আমরা জানি যে ট্যাগ জেনারেটরের মাধ্যমে আমরা ট্যাগ জেনারেট করছিলাম, ওই যে করছিলাম,
না? আচ্ছা, আমার মনে হয় উইন্ডোজ ভিতে আছে সবগুলো। হ্যাঁ, এই যে আমি এখানতে রেখে দিলাম। রেখে দিয়ে কি করব? ওকে দিয়ে দেবো। এই যে আমার এরা ডিজিটাল মার্কেটের এই যে ইমেজটা, আমার এটা দেবো কিসে? আমার চ্যানেলে নাকি? এখানে আগে ব্যানারে যাব। ব্যানারে যেয়ে এটাতে ক্লিক করে ওকে দেবো। এই যে আমার সুন্দর মতো আমার লেখাটা আমার মাঝখানেই আছে। ডিজাইন বাইরে থাক, আমার কোনো সমস্যা আছে? নাই, আমার লেখাটা ব্যানারের মধ্যে থাকা দরকার, আমার থাকছে। ডান। তারপর কি লোগো? লোগোর সাইজ কত বলছে? 98 পিক্সেল বাই 98 পিক্সেল। বা আমরা সহজ ভাষায় এইটা করি না, আমরা একটু বেশি ইউজ করি, 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল করি। তো আমরা যাবো ডাইরেক্ট এখানে গেলাম, বা আমরা যাবো কিসে? হোমেই চলে যাই। হোম, ব্যাকে যাওয়ার অপশন আছে, কাস্টম সাইজের মধ্যে যাব, এখানে যাবো সাইজে যাই, লোগো লিখি, জাস্ট লোগোতে ক্লিক করলাম, আমার লোগো সাইজ চলে আসলো। এবার আমাদের কি ডিজিটাল মার্কেটিং কথাটা লিখবো, লিখে যেই লোগোটা আমার পছন্দ হচ্ছে, আপাতত এটা থাকতে পারবো না, নামাই নিলাম, ডিজিটাল ওয়ার্ল্ড টেকনোলজি। ওকে, ঠিক আছে, এটাকে আমরা ডাউনলোড জেপিজি, দেন ডাউনলোড, কোনো সমস্যা নাই। এটাকে আমরা ফোল্ডারে দেবো, ফোল্ডারে যে রাইট ক্লিক করে প্রপার্টি রিনেমে, তো রিনেম না, তো রাইট ক্লিক করে প্রপার্টি, প্রপার্টিতে যে আমি মানে কপি করছি, ওকে, এটা কাজ হয়ে যেত। এখানে আবার একটু মাইনাস চিহ্ন দিয়ে লোগো লিখে দেবো, লোগো, দেন প্রপার্টিতে গেলে সবকিছু ঠিক আছে। ওকে, দেন আমরা চ্যানেলে যাবো, এখানে যে আপলোডে যে লোগোতে ক্লিক করে ওপেন দেবো, দেন ডান। নেমটা দেবো শুধুমাত্র এই না, এখানে ডিজিটাল মার্কেটার লিখে দিই। ওকে, তারপর কি আমার এইখানে যে একটা অনেক সময় মোবাইলে লোগো থাকে না, লোগোর ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করা যায়, একটা অপশন থাকে না, এইটা হচ্ছে ওই অপশনটা। আমি এখানেও কি আমার ওই লোগোটা আপলোড করে দেবো, ডান। তাহলে এই যে এটা এন্ড অফ দ্য ভিডিও না এন্টায়ার ভিডিও? এন্টায়ার ভিডিও দেবো, মানে সেটা শুরু থেকে শেষ পর্যন্ত যাতে এই জিনিসটা থাকে। আর এইখানে আপনি আরেক আপনি নিজের চ্যানেলেরও জিমেলটা দিয়ে রাখতে পারেন। শেষ, চেঞ্জ, চেঞ্জ না, ডাইরেক্ট ক্লিক হওয়ার পর এখন কি করতে হবে? এটাকে পাবলিশ। আমার কাজ 2 নম্বর জব শেষ। মানে কিভাবে চ্যানেল খুলতে হয় আর একটু অ্যাডভান্স শিখেছি, মানে এত কঠিন ভাবে করতে হবে না। একটু অ্যাডভান্স শিখে দিচ্ছি। হুম, যদি খুলেন, হ্যাঁ, এই জন্যই দেখাই দিলাম প্রপারলি জিনিসগুলা। কিন্তু হ্যাঁ, অবশ্যই খালি ক্যানভা দেখে বাংলা দিয়ে না, একটু মাথা দিয়ে সময় দিয়ে। আমার দেখি হেডফোন চার্জ শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ক্লাস করতে হবে। ওকে, এবার হচ্ছে আমার আরেকটা জিনিস নামাইতে হবে, সেটা হচ্ছে কি আমাদের ভিআইপি। ইউটিউব চ্যানেলের জন্য ভিআইকু এইটাকে ইনস্টল করতে হয়, বাট আমি পার্সোনালি ভিআইকু ভালোবাসি, বাট এটা একটা প্রবলেম আছে। এটা একটা ভারী সফটওয়্যার, ক্রোমের এক্সটেনশন হিসেবে ভারী এক্সটেনশন। তো যেটা করে, এই এক্সটেনশন যখন আমি সেট আপ করে ফেলবো, আপনার ক্রোমটা অনেক ল্যাগি হয়ে যায়। এটা কাজের সুবিধাও লাগে, আমি অবশ্য পার্সোনালি আমার কাজে লাগে না, আমি অন্যভাবে কাজ করে ফেলি, এটা ইউজ করি না পার্সোনাল কাজে। বাট যেহেতু আমাদের একটা
কিসের? পরীক্ষা। তো পরীক্ষার ক্ষেত্রে আমি বলবো যে এটা নামায় নিতে হবে। কারণ পরীক্ষা এইটার মাধ্যমে আপনি অন্য জনের ট্যাগ কি যেগুলো গোপন থাকে সেগুলো আপনি অ্যানালাইজ করতে পারবেন। আপনার ডিজিটাল মার্কেটার এটা অ্যানালাইজ করা আপনাদের দায়িত্ব। কে কোন ট্যাগ ইউজ করছে, কোন ট্যাগের কারণে কতটুকু তার লাভবান হয়েছে সেগুলো অ্যানালাইজ করা যায়। Welcome to vidIQ. If you're watching this, you've হ্যাঁ, ভিডিও এনেবল হয়েছে। এখন যদি নর্মালি আমরা ইউটিউবের চ্যানেলে যাই, ভিউ ইউর চ্যানেল, বা আমি ডাইরেক্ট ইউটিউবে চলে যাই, এখন দেখেন আপনার ভিডিও চলে আসবে, রাইট? আমি যদি এখন এখানে যাই, কোন একটা মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর ওনার চ্যানেল কবে ভিউ হয়েছে, কত কি হয়েছে সবকিছু বলে দিচ্ছে। তার সাথে যদি আমি ওভারভিউতে যাই, ওভারভিউতে যে আনলক কনভারসেশন না দেখা নাই, চ্যানেল ট্যাগ, এই যে চ্যানেলের ট্যাগ, ভিডিও ট্যাগ, এই ভিডিওতে এই ধরনের ট্যাগ গুলা দিছে, এইগুলো আমরা সব রিড করতে পারতেছি, চাইলে কপিও করতে পারতেছি, কপি করে আমার চ্যানেলে দিতে পারতেছি। এখানে হচ্ছে আমার কাজটা, মানে আমার ইউটিউবে যখন আমি পরীক্ষার জন্য পরীক্ষা দেবো, তারা চাই হচ্ছে ভিডিওর মাধ্যমে এক্সপ্রেশন অ্যাড করে যার ভিডিও ডাউনলোড করতেছো তারই ট্যাগ ইউজ করবা, দিয়ে আপলোড করবা, করো পরীক্ষার জন্য। বাট আমি নিজে জেনারেটর, ট্যাগ জেনারেটরের মাধ্যমে ট্যাগ জেনারেট করি, ওইটা বেটার আমাকে পারফরমেন্স দেয়। এই অন্যজনেরটা নিয়ে হচ্ছে, অন্যজনটা নিলে গুগলও বুঝা যায় যে অন্যজনেরটা নিচ্ছে, তাহলে আমি এটা প্রবলেম করি, এই জন্য আমি নিজে জেনারেট করা পছন্দ করি। আচ্ছা, এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে ফার্স্ট অফ অল ইউটিউবে যাওয়া, হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড, নাকি? পরীক্ষা হলে তার ভিডিও মেক করতে বলবে না আপনাকে, আপনি তার ভিডিও এডিটর না। আপনাকে বলবে সায়েন্স বা এই সাইকেলে একটা চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে, এই জন্য একটা সাইকেল গ্যারাজ বা সাইকেল রিপেয়ারিং এর একটা ভিডিও ডাউনলোড করো। সেই ডাউনলোড করে ভিডিওতে একটা টাইটেল, থাম্বনেল বসাও, টাইটেল দাও, ডিসক্রিপশন দাও, যেভাবে করালে করো। ভিডিওর মাধ্যমে ট্যাগ এনে ট্যাগ বসাও, বসে আপলোড করো। এটা হচ্ছে আমার পরীক্ষার কাজ। হ্যাঁ, হ্যাঁ, জাস্ট এসইওটা করতে পারেন কিনা সেটা দেখবে। তো ওকে, তাহলে আমাদের প্রথমে যেতে হবে কি, আমাদের পরীক্ষার আসলে একদম বলে বলি সায়েন্স বাইসাইকেল, এই জন্য বাইসাইকেল রিপেয়ার লিখে সার্চ দেবেন। বাই বাইসাইকেল, বাইসাইকেল রিপেয়ার, আর কি বাইসাইকেল রিপেয়ার লিখে সার্চ দিলাম। আমার পরীক্ষা হলে এত টাইম থাকবে না যে আমি অনেক বড় ভিডিও আপলোড করতে পারবো, 2 ঘন্টা লাগবে ডাউনলোড হতে। তো এখানে পুরো ভিডিওটাকে খুঁজে বের করবো। এই যে মোটামুটি 1 মিনিটের একটা ভিডিও পেয়েছি, ফার্স্ট ক্লাস। আমি এটাকে অফ রাখলাম। এখন আমার কাজ কি, প্রথমে শেয়ারে যাব, শেয়ার থেকে এই ভিডিওর লিঙ্কটাকে কপি করব, কপি করে প্লাসে যে আমরা লিখবো কি ওয়াইটি ডাউনলোডার, ডিও, মানে কোনো জায়গায় যদি আপনার ভিডিও ডাউনলোড করতে হয়, ইউটিউবে ভিডিও তো নর্মাল ডাউনলোড হয় না, তাহলে এই পদ্ধতি ইউজ করতে হবে পরীক্ষা হলে। তো ওয়াইটি ডাউনলোডার দিয়ে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পর আমি এখান থেকে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করবো, প্লেস করে ডাউনলোডে ক্লিক করবো। সে অ্যানালাইজ করবে, একটু সময় চাবে, যে একটু সময় দাও। এই যে আমাকে বলেছে এই ভিডিওটার ডাউনলোড লিঙ্ক এইটা, ডাউনলোডে ক্লিক করো, আমাকে অন্য একটা অ্যাডে নিয়ে যাবে, অ্যাডটা দেখার দরকার নেই, ব্যাগে চলে আসে। আমার বাবা অ্যাডই নিবি, এই যে আসছে, এই যে আমার ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট। যাক, তাহলে আমাদের প্রথম কাজ কি, ভিডিওটাকে এসইও করা। আর এই যে ভিডিওগুলো যে বানাচ্ছি, এগুলো কিন্তু সব আপনার ওই ড্রাইভে রাখতে হবে, আপনার ফোল্ডারের মধ্যে। আপনি যে ভিডিও ইউটিউব চ্যানেলটা খুলবেন সেই ফোল্ডারের মধ্যে রাখতে হবে। এটার মধ্যে এখন আপনার ওই চ্যানেল রিলেটেড টাইটেল বানাইতে হবে, কিসে বানাতে হবে, চ্যাট জিপিটি। চলে যান আবার চ্যাট জিপিটি। একদিনে মানে একটু বেশি চাপ দিয়ে দিতেছি নাকি?
কিছু করার নেই, আমি আর ক্লাস পাবো না, এই জন্য আমি বললাম যে একদিন যখন পাইছি একটু দিয়ে নিই, ইউটিউব যেটা আমার জায়গা। এটাকে আমি টাইটেল হিসাবে নেব, কপি করে রাখলাম। তারপর কি আমাদের ডিসক্রিপশনটাকেও কপি করে রাখলাম, ছেড়ে দিলাম। এখন কি আমাদের কাজ কি, এখানে আসা, এখানে এসে আমার ইউটিউব চ্যানেলে ঢোকা, ভিডিওতে এখানে দেওয়া। যে সর্বপ্রথম কাজ কি আমার, ক্রিয়েট ভিডিও নাকি আপলোড, আপলোডে যে সিলেক্ট, সিলেক্ট থেকে আমাদের কি সে ডাউনলোডে সিলেক্ট ছিল না ভিডিওটা, সর্বপ্রথমটা দেওয়ার পর আমার দেখেন অটোমেটিক ডিসক্রিপশন এসে পড়ছে, কিন্তু যেহেতু এটা সাইকেল রিপেয়ার নট ডিজিটাল মার্কেটিং, তাই এটা কেটে দিয়ে কন্ট্রোল জেড, উইন্ডোজ ভি, আমার টাইটেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই পর্যন্ত ই করে উইন্ডোজ ভিতে দিয়ে আমার ডিসক্রিপশনটা দিয়ে দেবো। ওকে ফাইন। এখন থাম্বনেল লাগবে, আমি কি করতে পারি, থাম্বনেল 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 জেমিনিতে চলে যাই, জেমিনি এখানে ক্যানভাতে যাই, দেখে নেবো। আপনারা এসিও করে নেবেন পরীক্ষা হলে, আমি আর আজকে
needs to be replaced. Also, a lot of tires you'll see in the